فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين صدق الله العظيم। ভাইদের খেদমতে আমি আওয়াজ করছি, আজকে যে আমি আয়াতটা বললাম এই আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই যে আল্লাহর নবী তো জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতে কে যাবে, কি কি কোয়ালিটি থাকলে সেই জান্নাতে আল্লাহ দিবেন, কি কি কোন কোন কোয়ালিটি না থাকলে আল্লাহর নবী জান্নাত দিবেন না, জাহান্নাম হবে তাদের ঠিকানা, এই সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব। যে সমস্ত অপব্যাখ্যা চালু আছে, জান্নাত মানির দরে বিক্রি হয়ে যাচ্ছে, সস্তা জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, জান্নাত ইজ বিং সোল্ড ভেরি চিপ রেট, জান্নাত পানির দরে বিক্রি হয়ে যাচ্ছে সস্তায়, এটা বন্ধ করা উচিত। তা না হলে মানুষের নৈতিকতার কোনো পরিবর্তন হবে না। এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। জান্নাতে যে কি আছে আপনারা তো জানেন, আপনারা এর আগে শুনেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমরে বলেছেন, لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা ভয় করে চলে, যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে, তাদের জন্য রয়েছে উঁচু উঁচু বিল্ডিং, লাক্সারিয়াস ফ্ল্যাট, বিলাসবহুল ফ্ল্যাট তাদের জন্য রয়েছে। এই ধরনের বিল্ডিং আল্লাহ নবী বলেছেন, সেই বিল্ডিং কোনো সিরামিকের হবে না, টাইলসের হবে না, স্বর্ণ এবং রূপার দ্বারা সেই বিল্ডিং নির্মাণ করা হবে। এত সুন্দর সুন্দর বিল্ডিং জান্নাতীর জন্য দিবেন। সেই বিল্ডিং এ চিরদিন জান্নাতীরা বসবাস করবে এবং যা চাবে তাই পাবে। আল্লাহ বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যা চাবে তাই পাবে। জান্নাতি উইল গেট হোয়াটএভার দে লাইক, যা চাবে তাই পাবে। এখন সুখের জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা। কার ভাগ্যে জুটবে? আল্লাহ কি এমনি দিয়ে দিবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন কি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, মানুষ মনে করেছে নাকি, আর মানুষ ভেবেছে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তোমাদেরকে ওই জান্নাত দিয়ে দেব। কি হে, এটা মনে করেছো? উইদাউট এনি ট্রায়াল, কোনো প্রকার পরীক্ষা ছাড়া এমনি এমনি দিবেন। সূরা কিয়ামত নামে যে সূরাটি রয়েছে, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি মনে করেছে নাকি, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ মনে করেছে নাকি, মানুষ ভেবেছে নাকি কিয়ামতের ময়দানে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এমনি এমনি ছেড়ে দিবেন। আল্লাহ বলেন গফুর রহিম, রহমানুর রহিম, রব্বুল দয়া করে বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা মনে করেছো? অনেক মনে করে দি স্টোর অফ আল্লাহ নোস নো বাউন্ড, আল্লাহ ভান্ডারে কোনো অভাব নাই। রব্বুল আলামিন ইজ দি মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, এমনি এমনি জান্নাত দিবেন। রব্বুল আলামিন অবজেকশন দিয়ে বলেছেন এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, এমন কিছু কোয়ালিটি, এমন কিছু গুণাগুণ তাকে থাকতেই হবে, তারপর জান্নাত। আমাদের কাছে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, অপব্যাখ্যা এমন ভাবে চালু হয়েছে, তাই কি সারা জীবন চুরি করলো, ডাকাতি করলো, দুর্নীতি করে, হারাম খেয়ে জনগণের সম্পদ, সরকারি সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় করে তুললো, তারপর কিছু হাজার টাকা যখন মসজিদ মাদ্রাসা দান করলো, আর সে মনে করে মসজিদ মাদ্রাসা আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ সেই সুপারিশ শুনে শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই ধরনের অপব্যাখ্যা চালু আছে, অনেক ধর্ম ব্যবসায়ী আলেম এই ধরনের অপব্যাখ্যা চালু করেছেন। রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন সূরা তাওবা 53 নম্বর আয়াতে, সে একটা আল্লাহ বলেছেন, قل
আনফিকু তাওআন আও কারহাল লাইয়ু তাআব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমুন ফাসিকুন। আল্লাহ বলছেন যারা ফাসিক, যারা গ্রেট সিনার, মহাপাপী, যারা ওটা চোর হতে পারে, ডাকাত হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে, মিথ্যাবাদী হতে পারে, হারামখোর হতে পারে, এই সমস্ত ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় ইচ্ছা দান করুক অথবা অনিচ্ছা দান করুক, উইলিংলি অর আনউইলিংলি, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, স্বেচ্ছায় দান করুক আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি দান করে, আল্লাহ বলছেন এই ধরনের ফাসিকদের দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ বলেন কবুল করবেন এই জন্য যদি কবুল করে থাকেন ফর দি গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা স্বীকারের জন্য তাদেরকে জান্নাত দিতে হয়, বলতেই হয় তো অশেষ নেকিতে পেয়ে যাবে। কিন্তু পরিতাপের বিষয় আমাদের দেশে বলা হয় হারাম খেয়ে যদি হালালটা দান করে, হারাম দিয়ে সংসার চালাচ্ছে, কোটি কোটি টাকা হারাম টাকা ইনকাম করেছে, তারপর কিছু হালাল টাকা দান করে দিল ওই মসজিদ মাদ্রাসায়, বলা হয় দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে দিও হাসরের ময়দানে। আর আল্লাহর নবী ওই নূরের টুপি দেখে দেখে গুনাহগার উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতবাসী করে দিবেন। এই ধরনের ভুল ভ্রান্তি চালু আছে সমাজে, এগুলো বন্ধ করতে হবে। দুর্নীতিবাদ, চাঁদাবাজ, রংবাজ তাদের হালাল টাকা আল্লাহ গ্রহণ করেন নাই। যদি গ্রহণ করতেন তাহলে তোমাকে আল্লাহ বলতেন তাদের যদি হালাল টাকা দেয় সেটা আমি গ্রহণ করবো। আল্লাহ কই তা তো বলেননি। যারা ফাসিক পাপাচারী তাদের ঠিকানা কোথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা সিজদাতে। সে বলছেন ওয়া আমাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। যারা ফাসিক পাপাচারী মহাপাপী যারা, তাদের জন্য রয়েছে ধাউ ধাউ করে আগুন, আগুনের অধিবাসী হবে। দে উইল স্টে ইন টু দি ফায়ার, আগুনের মধ্যে বসবাস করবে। সেই আগুন যেমন তেমন আগুন না, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে। আল্লাহ বলছে সেই আগুনকে ভয় করো, সেই আগুনের ভয়, নিজের আত্মাকে পবিত্র করো, ফাসিক কার্যকলাপ বন্ধ করো, স্টপ ইউর ব্যাড অ্যাক্টিভিটিস, তোমার বড় বড় অপরাধ বন্ধ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি বড় বড় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে ছোটখাটো অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ছোটখাটো অপরাধ সগীরা গুনাহ সম্পর্কে চিন্তা করার প্রয়োজন নাই, ওটা আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু বড় বড় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তারপর সে যদি 1 পয়সা দান করে, এক সামান্য পরিমাণ খুরমা খেজুর দান করে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদার বান্দারা, সত্যিকার যারা ঈমানদার তারা যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটা খুরমা খেজুরের পরিমাণ দান করে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা দান করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সর্বপ্রথম দায়িত্ব হলো সৎ পথে থাকা, সর্বপ্রথম দায়িত্ব হলো সত্য ন্যায় প্রতি অটল থাকা। পাপ কাজ বন্ধ করতে হবে, ফাসিকগিরি করলে চলবে না, জালিম হলে হবে না, কারো হক নষ্ট করলে চলবে না, সত্য ন্যায় প্রতি অটল থাকতে হবে। তারপরে হালাল পথে পয়সা ইনকাম করতে হবে, হালাল পথে খরচ করতে হবে। তারপরে এই ব্যক্তির সামান্য একটু দান করা অনেক কষ্ট, এই ব্যক্তির সব আল্লাহ বলবেন, এই ব্যক্তিকে আল্লাহ সব দেবেন, এই ব্যক্তির দান আল্লাহ কবুল করবেন। অনেকে বলবেন ভাই আপনি যেভাবে কথাবার্তা বলছেন মসজিদের দান করা তো বন্ধ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বরে বলে দিয়েছেন মসজিদের কারা হেফাজত করবে, মসজিদে কারা দান করবে, মসজিদ কারা সংরক্ষণ করবে। তাহলে শোনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদিল্লাহি মান আমানা বিল্লাহ ওয়া কামাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ালাম ইয়াকশা ইলাল্লাহ। আল্লাহ বলছেন মসজিদে কারা দান করবে, হু উইল মেনটেন দি মসজিদ, কারা মসজিদ হেফাজত করবে? যারা আল্লাহর প্রতি মানে এনেছে এবং নিজে নামাজ পড়ে। অনেকে আছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ক্লাবে যে মদ পান করছে, বছরে একবারও সে নামাজ পড়ে না, ক্লাবে যে মদ পান করছে, অশ্লীল কাজের সঙ্গে নিয়োজিত, কিছু হালাল টাকা পাঠিয়ে দিল আর সে মনে করেন সব মসজিদ আমার জন্য সুপারিশ করবে। ওই মসজিদ
যে যত মুসল্লি নামাজ পড়ে ওই কিছু হাজার টাকা দান করলো মাদ্রাসায়, মনে করলো আমার টাকা দিয়ে মাদ্রাসা হাফেজ সাহেব তৈরি হচ্ছে, আলিম তৈরি হচ্ছে, কারি সাহেব তৈরি হচ্ছে, ইমাম সাহেব তৈরি হচ্ছে, খতিব তৈরি হচ্ছে, তারা আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ বলছে না, হবে না। যে আল্লাহকে ভয় করে না, সবসময় পাপের সঙ্গে জড়িত, ক্লাবে যে মদ পান করছে, আবার সব ক্লাবে যে বসে বসে অশেষ নেকি অর্জন করবে, হবে না। আল্লাহ বলছে যারা নামাজ কায়েম করে, নামাজ পড়তে হবে তাকে, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে হেফাজত সংরক্ষণ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালাম হাইয়াকাশা ইলাল্লাহ, যারা যারা আল্লাহ ছাড়া অন্য কারোকে ভয় করে না, এই সমস্ত ব্যক্তি মসজিদে টাকা দিলে সওয়াব পাবে, তাদের জন্য সেই সুপারিশ করবে, তারা তাদের জন্য রয়েছে অশেষ নেকি। আর আমাদের দেশে চোর ডাকাত খুনি সন্ত্রাসী, তাদেরকে বলা হয় যে ধরনের অশেষ নেকি হাসিল করুন। তাদেরকে বলা হয় কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কথা বলে জান্নাত পানির দরে বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আমিন জান্নাত পানির দরে বিক্রি করতে নিষেধ করেছেন। সে একটা সূরা বাকারাতে আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিহায়াতি সামানান কালিলান। আল্লাহ বলছেন আমার আয়াতকে সস্তায় তোমরা বিক্রি করে দিও না, তুচ্ছ মূল্যে বিক্রি করে দিও না আমার আয়াতকে। এই আয়াতের মধ্যে, কোরআনে আয়াতের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, এগুলিকে সস্তা করে দিও না। একেবারে পানির দরে জান্নাত বিক্রি করে দিও না। পানির দরে জান্নাত বিক্রি হচ্ছে সেই দেশে, এগুলো বন্ধ করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। সম্মানীয় হক্কানি আলিমরা চিরদিন আছেন, প্রিয় থাকবেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাতে কিয়ামত পর্যন্ত। উই আর ইনডেপ্টেড টু আলিমরা, হক্কানি আলিমরা আপ টু কিয়ামত পর্যন্ত তাদের কাছে আমরা ঋণী। ওনাই সত্যিকার ইসলাম ধরে রেখেছেন। সেই হক্কানি আলিমদের উচিত বন্ধ করা উচিত, তাদের টাকা পয়সা গ্রহণ করা বন্ধ করা উচিত। যেহেতু মহান আল্লাহ রব্বুল আমিন বলছেন মসজিদ কারা হেফাজত করবে, সংরক্ষণ করবে, সূরা তাওবাতে বলেই দিয়েছেন যারা সত্যিকার নীতিবান, সত্য ন্যায় প্রতি অটল আছে, তাই তো মসজিদ মাদ্রাসা দান করবে। আল্লাহ রাস্তায় তারা দান করলে অশেষ নেকি পাবে, মসজিদ মাদ্রাসা তাদের জন্য সুপারিশ করবে। আর যাদের ফাঁসে কর্মচারী ধোঁকাবাজি, তাদের টাকা সব বৃথা যাবে। মহান আল্লাহ রব্বুল আমিন হ্যাঁ কে বলেছেন মালিন যালিমিন মিন হামিন ওয়ালা শাফিউন ইউতা। জালিমদের জন্য কেউ সুপারিশ কিয়ামতের ময়দানে করতে পারবে না। জালিমরা কোনো বন্ধু পাবে না, জালিমদের জন্য কোনো মসজিদ সুপারিশ করতে পারবে না, কোনো মাদ্রাসা সুপারিশ করতে পারবে না, কোনো আলিম ওলামা এমনকি নবী রাসূল পর্যন্ত জালিমদের জন্য সুপারিশ কিয়ামতের ময়দানে করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের দেশের কি চোর ডাকাত খুনি জালেম ফাসিক পাপাচারী ধোঁকাবাজ টাকা দিতে করে জান্নাতি মসজিদ তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ স্পষ্ট না করে দিয়েছেন তাদের দান আল্লাহ কবুল করবেন না। রব্বুল আমিন সূরা লাইল 11 নম্বরে বলে দিয়েছেন। মহান আল্লাহ বলছেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষের যখন পতন হয় তখন তার ধন সম্পদ, তার টাকা পয়সা কোনো কাজে আসবে না। টাকা পয়সা দান করলেই যে সব এমনটি নয়। আল্লাহ রাব্বুল আমিনের টাকা কি অভাব হয়েছে যে এই সমস্ত চোর ডাকাতের টাকা পয়সা দানে মসজিদ চলবে না, দিন বিপন্ন হয়ে যাবে, এমন কথা মানুষ কেন চিন্তা করে? আমি বলছি ভাই দেখেন মতে বলছি, আল্লাহ বলছে যা মানুষের যখন পতন হয়, কোনো মানুষ যদি দিন পর দিন খারাপের দিকে যায়, দেন হিজ ওয়েলথ এন্ড প্রপার্টি উইল বি ইন ভেইন, তার ধন সম্পদ যাবে বৃথা। টাকা পয়সা দিয়ে জান্নাত কিনা যাবে না, টাকা পয়সা দিয়েও জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সত্য ন্যায় প্রতি অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মানুষের যখন পতন হয় তার ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। টাকা পয়সা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। তারপরে এই সমস্ত ব্যক্তি মসজিদ মাদ্রাসা দান করবে। এই কথা শুনে অনেকে আপনারা বলবেন ভাই তাহলে মসজিদ মাদ্রাসা চলবে কেমনে? হু উইল মেনটেন দি মস্ক এন্ড মাদ্রাসা? মসজিদ মাদ্রাসা কে মেনটেন করবে? আমি বলছি আল্লাহ তো বলেই দিয়েছেন যারা ধার্মিক হবে, আল্লাহকে যারা ভয় করে চলে, ফাসিক হতে পারবে না, জালিম হতে পারবে না, ধোঁকাবাজি হতে পারবে না, সত্যি মিনিমাম ঈমান তাদের মধ্যে থাকতে হবে। আল্লাহকে যারা ভয় করে চলে, পাপ কাজ থেকে যারা নিজেকে বিরত রেখেছে, তারা যদি দান করে সব হবে। কিন্তু ফাসিক থাকা অবস্থায়, ফাসিক মানে পাপাচারী,
দোজ হু আর গ্রেট, সেই না যারা মহাপাপী তারা দান করলো, সেই দান আল্লাহ কবুল করবেন না। এখন তাদের দান যদি কবুলই হয় তাহলে ফিলিং অফ ডেলিকেসি চক্ষু লজ্জা তাদেরকে জান্নাত দিতে হয়। যে সমস্ত কারেক্টাররা তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন চক্ষু লজ্জা জান্নাত দিতে হয়। আর মহান আল্লাহ রব্বুল আমিনও কৃতজ্ঞতা স্বীকারের জন্য কিয়ামত দিন আল্লাহ রব্বুল আমিনকেও বলতে হয়, ঠিক আছে তোমাদের টাকা পয়সা নিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, তোমার টাকা পয়সা দান করেছে ওই মাদ্রাসায়, এখন তো মাদ্রাসায় অনেক কোরআন চর্চা হয়েছে, আলেম ওলামা তৈরি হয়েছে, এখন তোমাদেরকে জান্নাত দিতে হয়। তোমাদের বদৌলতের এক শ্রেণীর লোক আলেম হয়েছে, অতএব তোমাদেরকে তো জান্নাত দিতে হয়। তাহলে তো মানুষ এই ট্র্যাডিশন যদি চালু থাকে, মানুষ তো ভালো মানুষ আর হবে না। মানুষ কোন দুঃখে দুর্নীতি বন্ধ করবে, কোন দুঃখে হারাম খাওয়া বন্ধ করবে, কোন দুঃখে অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে, কোন দুঃখে আল্লাহকে ভয় করবে, সে তো জান্নাতে এমনি পেয়ে গেছে, জাহান্নাম তো এমনি নিবে গিয়েছে। সামান্য টাকা পয়সা দিয়ে আল্লাহ রসুলকে কিনে ফেলেছি তারা মনে করবে, তারা কোন দুঃখে নিজের আত্মাকে কন্ট্রোল করবে। আমাদের সমাজে তাই হয়েছে। সম্মানিত আলিম আমাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, এই সমস্ত তাদের টাকা পয়সা নেওয়া বন্ধ করতে হবে। মসজিদ মাদ্রাসা চলুক আর না চলুক, আপনারা বলবেন কে চালাবে? সম্মানিত ইমাম সাহেব হজর থেকে জোহর পর্যন্ত কি কাজ করে? মসজিদের ইমাম সাহেব হজর থেকে জোহর পর্যন্ত কাজ করলে অনেক পয়সা ইনকাম করা যায়। তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত অনেক সময়, মূল্যবান সময় আছে, এই সময় কাজ করলে অনেক পয়সা ইনকাম করা যায়। দৃষ্টান্ত আল্লাহ নবী তো দিয়েছেন, কোরআন হাদিসে স্পষ্ট করে দিয়েছে মসজিদ মাদ্রাসা আল্লাহর নির্দেশ অনুসারে এগুলো মেনটেন হবে। আল্লাহ এবং অনুমানের উপর ভিত্তি করে কাজ করলে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশে জান্নাত পানির দরে বিক্রি হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। যদি ভাইদের খেদমতে আরজ করেছে, যদি তাদের টাকা গ্রহণই করা হয় তাদেরকে জান্নাত দিতে হয়। ফলে ফিলিং অফ ডেলিকেসি চক্ষু লজ্জায় তাদেরকে জান্নাত দিতে হয়। ভাইদের খেদমতে আরজ করছি, সত্য ন্যায়ের প্রতি অটল থাকতে হবে। তারপর সব, এর আগে কিসের সব? আবার নামাজ খালি পড়লেই হবে না। অনেকে মনে করে যে নামাজ নাই, টাকা পয়সা দিয়ে আল্লাহ রসুলকে কিনে ফেলেছি, টাকা দিলে জান্নাত। হ্যাঁ, জান্নাত সস্তা নয়। মহান আল্লাহ রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ও জান্নাত দিতে পেরে হয় নিজের আত্মাকে কন্ট্রোল করো, সত্য ন্যায়ের প্রতি তোমার অটল থাকবে, তারপর তোমাদের জন্য সব লেখা হবে। আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে সব পাওয়া যায় না, আল্লাহকে খুশি করা যায় না। জান্নাত কোনো মামা বাড়ি আবদার নয়, টাকা দিলেই জান্নাত। আল্লাহর টাকা কি অভাব হয়েছে? আল্লাহ নবী তো দৃষ্টান্ত সেটিং করে দিয়েছেন। আল্লাহ নবী কোরআনকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করেছেন সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। সেটা আজকে আমাদের অনুসরণ করা হচ্ছে না, যার ফলে দি মুসলিম আর গোয়িং ফ্রম ব্যাক টু ওল্ড ডে বাই ডে। মুসলমানরা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। যখন বলি আল্লাহ নবী যখন মদিনায় যখন চলে গেলেন, মদিনায় অনেক মুসলমান ছিল, মুসলমানদের হাতে বেশি টাকা নাই পয়সা নাই, আল্লাহ নবীর হাতে বেশি টাকা নাই পয়সা নাই। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবী সম্পর্কে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি। আওয়ার প্রফেট লিভড ফ্রম হ্যান্ড টু মাউথ। আমাদের নবী অনেক কষ্টে দিন যাপন করতেন, সাবির পর্যন্ত অনেক কষ্টে দিন অতিবাহিত করেছেন। যখন মদিনায় চলে গেলেন, মসজিদ নির্মাণ করার প্রয়োজন, আল্লাহ নবী মুসলমানদের সাহায্য সহযোগিতা নিয়ে একটা ছোট্ট একটা মসজিদ নির্মাণ করলেন। খেজুর পাটির বেড়া, খেজুর পাটির ছাদ, উত্তপ্ত রৌদ্র যখন কিরণ দেয় তখন গিয়ে সমস্ত ভিতরে তাপ আসে, সাবিরে নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহ নবী এই চুরকি জানতেন না বাংলাদেশে যেভাবে করে কালেকশন করা হয়। আল্লাহ নবী তো বাংলাদেশের থিওরি মোশন করে বলতে পারতেন, ও সাবিরা তোমার মক্কা মদিনা তোমরা চলে যাও। অনেক খারাপ লোক আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, রংবাজ আছে, তাদের কাছে যে বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ ঘরে মসজিদে তোমরা দান করো, আল্লাহ রাব্বুল তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতবাসী করে দিবেন। এমন ওকে ওয়াজ কি করতে পারলেন না? আল্লাহ নিষেধ করেছেন, বিশ্বনবীকে বলছেন, হে নবী আপনি তো ঘাম ছাড় খুশি মতো কোনো কাজ আপনি করতে পারেন না। আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে এমনভাবে কাজ করতে হবে। আল্লাহ নবী সেই জন্য খেজুর পাটির মসজিদে নামাজ পড়েছেন, সেই মসজিদে গোটা পৃথিবী থরথর হয়ে কেঁপেছে।
আল্লাহ নবী যদি চোর ডাকাত খুনি সন্ত্রাসীদের কাছ থেকে টাকা কালেকশন করতে, আচ্ছা ভাইদের খেদমতে যে আরোপ করেছিলাম, আল্লাহ নবী যখন মদিনায় চলে গেলেন তখন মদিনায় একটা মসজিদ নির্মাণ যে করেছিলেন, উপরে খেজুর পাটির ছাদ, নিচে কাদামাটি, নিচে কোনো রকম একটা পাথর বিছানো, কোনো মোজাইক পাথর নাই, কোনো ইয়ে নেই, পাকা করা সম্ভব হয়নি। তার মধ্যে ধুলিবালির মধ্যে সাহাবীরা নামাজ পড়তেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবীদেরকে জায়গায় জায়গায় পাঠিয়ে বলতে পারলেন না, ও সাহাবীরা তোমার জায়গায় জায়গায় চলে যাও, চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, সন্ত্রাসী হোক, তাদের কাছে তোমরা বলো হালালটা তোমরা দান করো, হারামটা দান করবেন না, হারামটা তোমরা দান করো না। কারণ আল্লাহ নিজেই পবিত্র, পবিত্র জিনিস তিনি গ্রহণ করেন, অতএব তোমরা হারামটা দিয়ে সংসার চালাও, কিন্তু হালালটা ওই মসজিদ ঘরে দান করে দাও। কেন করলেন না? সাহাবীরা এবং আল্লাহ নবী অনেক কষ্টে দিন অতিবাহিত করতেন মুসলমানদের সাহায্য সহযোগিতায়। যারা পাপ কাজ বন্ধ করেছে, আল্লাহকে যারা ভয় করে, তাদের সাহায্য সহযোগিতায় যতটুকু মসজিদ হয়েছে এইটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে ডে বাই ডে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হবে, ডে বাই ডে ভালো মানুষ তৈরি হবে, তখন কালেকশন হবে বেশি। থিওরি হচ্ছে এটা, আগে ভালো মানুষ হতে হবে, আগে পাপ কাজ বন্ধ করবে, তারপর দান। আল্লাহ নবী এমন ভাবে অনুসরণ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হে নবী এমন ভাবে কাজ করতে হবে। আল্লাহ নবী এমন ভাবে কাজ করে গোটা অর্ধেকটা পৃথিবী পর্যন্ত থরথর করে কাঁপিয়ে দিয়েছিল। অর্ধেকটা পৃথিবীর মানুষ ভালো মানুষ হয়ে গিয়েছিল। বাট হোয়াই? কিন্তু কেন আজকে আমাদের সেই থিওরি অনুসরণ করা হয় না? আল্লাহ নবী তো অনেক সাহাবীরা অনেক কষ্টে দিন অতিবাহিত করছেন, নামাজ পড়ার জায়গা নাই, উপরে খেজুরে পাটির ছাদ, নিচে ধুলিবালি, তার মধ্যে নামাজ পড়তে হতো। আল্লাহ নবী যাতে এবং যারা কাফের, বেঈমান, ফাসিক, জালিম, মুনাফিক, তাদের অনেক টাকা পয়সা ছিল, মানুষের উপর জুলুম শোষণ নির্যাতন করে সরকারি সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছিল, তাদের সম্পদ দেখে বিশ্বনবীর মন করে যাতে দুর্বল না হয়ে যায়। ঠিক আছে, তাদের হালালটা আমরা গ্রহণ করি, তাদের হালালটা গ্রহণ করে আমরা মসজিদ মাদ্রাসা নির্মাণ করি, মসজিদ ঘর নির্মাণ করি। আর আল্লাহ তো অফুরন্ত ভান্ডার রয়েছে, রব্বুল আলামিন ইচ্ছা করলে দানের কারণে তাদেরকে জান্নাত দিতে পারেন। এমন দুর্বলতা, এমন উইকনেস যাতে বিশ্বনবীর মনে সৃষ্টি না হয়, এর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন কি, হে নবী ফালা তুজিবকা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। হে নবী তাদের সম্পদ দেখে, তাদের টাকা পয়সা দেখে তুমি যেন আশ্চর্য হয়ে যেও না। আল্লাহ নবী তো এই চিন্তা করতে পারতেন, তাদের এত টাকা পয়সা, তাদের হালালটা আমরা গ্রহণ করি না কেন? আমাদের ওই দিনের প্রচার সুবিধা হলো এবং তারাও অশেষ নেকি পেয়ে গেল। আল্লাহ একদম খুশি হয়ে সংকেত দিয়ে দিচ্ছেন, হে নবী তাদের টাকা পয়সা দেখে তুমি ধোকায় পড়ে যাও না, তাদের টাকা পয়সা দেখে তুমি প্রতারিত হবে না। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের টাকা পয়সা তো আল্লাহ গ্রহণ করবেন না। মহান আল্লাহ বলছেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আল্লাহ বলছেন মানুষের যখন পতন হয় তার ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহ নবী এই জন্য তাদের টাকা পয়সা গ্রহণ করেননি। মসজিদ যেমনই হোক তেমনই থাকবে। তার যদি কোনো ভালো মানুষ হয় তাহলে আল্লাহ নবী যদি আল্লাহর হুকুম অমান্য করে খামখেয়াল খুশি মতো নিজের মন করা কোনো বক্তব্য চালু করতেন, আল্লাহ নবী যদি নিজের মন করা কোনো বক্তব্য কোরআনের নামে চালু করে দিতেন, আল্লাহ নবী কোরআন বাদ দিয়ে যদি খামখেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতেন, যেভাবে খুশি মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেন, মন করা অপব্যাখ্যা চালু করে দিতেন, তাহলে অবস্থাটা হতো কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। বিশ্বনবী তামাম পৃথিবীর মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনার সম্পর্কে একটা কঠিন কথা বলতে রব্বুল আলামিন দ্বিধা সংকোচ বোধ করেননি, এই জন্য যাতে সমস্ত মানুষ বিশ্বাসে স্থাপন করতে পারে কোরআন শিখ চিরন্তন সত্য, কোরআন শিখ কোনো মানুষের কোনো বক্তব্য নয়। এবং বিশ্বনবী যেভাবে কাজ করেছেন একমাত্র আল্লাহর হুকুম মতো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে কোনো কাজ করেছেন, উনি কোনো ধোঁকাবাজির মধ্যে পড়েননি। এই বিশ্বাসটা যাতে সমস্ত মানুষের বদ্ধমূল হয়ে যায়, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটা কঠিন কথা বলেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা
بعد الأقاويل لأخذنا منه الوتين ثم لقطعنا منه الوتين। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সম্মুখে বলেছেন, হে নবী, আপনি যদি মঙ্গল কোনো বক্তব্য কোরআনের নামে চালিয়ে দেন, আপনি যদি উল্টাপাল্টা কোনো কাজ করতেন, তাহলে বিশ্বনবী বলে আপনাকে ক্ষমা করা হতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতে আমি চেপে ধরতাম। শুধু এখানে শেষ না, আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দেওয়া হতো। আপনি আর কথা বলতে পারতেন না। ইউর গালিট উড বি কাট। কণ্ঠনালীকে কেটে ফেলে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো উল্টাপাল্টা কথা চালু করতেন। এই জন্য আল্লাহ নবী ঠিক মতো কাজ করেছেন, কোরআন শরীফের হুবহু নির্দেশ ফলো করেছেন। এই জন্য কিন্তু ইসলামের অনেক উন্নতি হয়েছে। সমস্ত খারাপ মানুষগুলি দলে দলে পালে পালে ডাকে ডাকে মুসলিম হওয়া আরম্ভ করলো, মানুষ পাপ কাজ বন্ধ করে দেওয়া আরম্ভ করলো। এই জন্য আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। কিন্তু আমাদের দেশে অনেক উল্টাপাল্টা কাজ চলছে। এই জন্য মুসলমানরা ইচ্ছা মতো র্যান্ডম পাপ কাজ করছে, ইচ্ছা মতো দুর্নীতি করছে, দুর্নীতি শিখছে, তারা জনগণের সম্পদ লুটপাট করে সম্পদে বাহার করে তুলছে। আর মনে করে মসজিদ মাদ্রাসা টাকা দিলে জান্নাত করার বাবা নয়, ইচ্ছা মতো জান্নাত পাওয়া যাবে। বিশ্বনবীকে বলছেন, হে নবী, আপনি খামখেয়াল খুশি মতো কোনো কাজ করতে পারেন না। আল্লাহ নবী সেটা করেননি। এখন মানুষকে ভালো করার জন্য আগে উপদেশ দিতে হবে। যারা পাপী, চাঁদাবাজ, রংবাজ, দুর্নীতিবাজ, হারামখোর, মানুষের হক নষ্ট করতে দ্বিধা সংকোচ বোধ করে না, তাদেরকে আল্লাহ বলবেন কি হবে, তারা ভালো হবে। যেহেতু তাদের টাকা পয়সাটা বন্ধ, এবার তাদেরকে বলা হবে فَإِن لَّمْ تَفْعَلُوا وَأَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, তোমরা সেই জাহান্নামী আগুনকে ভয় করো, কঠিন আগুনকে ভয় করো। যে আগুন মানুষকে দিয়ে সেই আগুন জ্বালানো হবে, দাউ দাউ করে আগুন চলছে, সেই আগুনকে ভয় করো। আগুনকে কে না ভয় করে? কোন মানুষ চায় আগুনের মধ্যে আমি বসবাস করব? কোন মানুষ চায় আগুন দিয়ে আমার শরীর পুরুক? কিচ্ছু আসে যায় না। আল্লাহ বলছে, কিন্তু আগুনকে তো সচক্ষে দেখছে না, এই জন্য আমাকে বুঝতে হবে দুনিয়া মানুষ সেই জাহান্নামের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে, সে আগুনকে ভয় করো। আল্লাহ বলছে, মানুষকে দিয়ে সে আগুন জ্বালানো হবে, সমস্ত মানুষ নয়, যারা পাপী ফাসিক। ইত্যাকে বলেছিলাম, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ। আল্লাহ বলছেন, ফাসিক যারা, পাপাচারী যারা, বড় ধরনের অপরাধ যারা করে, তা তো ওই সমস্ত লোক ওই আগুনের মধ্যে বসবাস করবে। আল্লাহ বলছে, যা করেছো পাপ বন্ধ করে দাও। আল্লাহ বলছেন, ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ফুজ্জার, মহাপাপী, চাঁদাবাজ, রংবাজ, তারা ওই আগুনের মধ্যে বসবাস করবে। সে আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন, উপদেশ দিচ্ছেন, উদ্যত আহ্বান জানাচ্ছেন। সমস্ত নবী রাসূল এটাই করেছেন, পাপ কাজ বন্ধ করে দাও। আচ্ছা, অনেক বলবেন যে আরে ছোটখাটো পাপ কাজ তো অনেক সময় হয়ে যায়, চলার পথে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, টু ওয়ারি হিউম্যান, ভুল ভ্রান্তি মানুষ হয়ে থাকে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নদমে 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইলাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বড় বড় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে ছোটখাটো অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? বড় বড় অপরাধকে বাঁচিয়ে রাখতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে। শয়তান কিছু করতে পারবে না। নিজে যদি আল্লাহকে যদি ভয় করে, শয়তান শান্তি পাবে না কোনো ইমানদারের কাছে। আর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি চলা হতে হবে, আল্লাহ বলছেন ওটা ক্ষমা করে দিবেন। সেই জন্য বলছি, যারা বড় বড় অপরাধ থেকে বঞ্চিত হয়েছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে যাবে। আল্লাহ বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, চেষ্টা করো, প্রাণপণে চেষ্টা করো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলছেন, জাহান্নামের আগুনকে ভয় করো। টাকা পয়সা খরচ করে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কোনো আমল নাই, একটা আমল নাই। বছরে একবার নামাজ পড়লাম আর কিছু টাকা পয়সা দান খরচ করলাম মসজিদ মাদ্রাসায়, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলছে, আমল করে পাপ কাজ বন্ধ করে জাহান্নাম থেকে বাঁচতে হবে।
ফাসিক যারা, ফাসিক আর থাকা যাবে না, জালিম হওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন মুসলিম হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা এবং কাজের দ্বারা অন্যান্য অন্যান্য মুসলিমরা নিরাপদ থাকে। আল্লাহ নবী বলেছেন যে যার কার্যকলাপের দ্বারা মানুষ নিরাপদ থাকে, মুসলিম কারোকে ক্ষতি করবে না। সেই মুসলিম সম্পর্কে রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতি, মুসলিম হলো সর্বশ্রেষ্ঠ জাতি। বাট হোয়াই, কেন? দে আর দি বেস্ট নেশন অল ওভার দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কেন? তারা পৃথিবীর কারোকে ক্ষতি করে না। আল্লাহ নবী বলছেন মানুষকে উপকার করতে পারো না পারো, ও আল্লাহ বান্দা মানুষকে ক্ষতি তুমি করো না। যে মানুষকে ক্ষতি করবে, উপকার করতে পারো না পারো, ক্ষতি করবে না। যে ক্ষতি করবে সে জালিম, ফাসিক, মুনাফিক, কাফির, ফুজ্জার, এই সমস্ত তাদের নামে এই সমস্ত খাতায় লেখা হবে। তাদের সমস্ত জান্নাত হারাম, জাহান্নাম হবে তাদের ঠিকানা। এই জন্য আল্লাহ বলছে এই সমস্ত বড় বড় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই ধরনের কি বলছি, যারা ফুজ্জার পাপাচারী তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলছে এই বন্ধ করে দাও, জাহান্নামের আগুনের ভয় বন্ধ করে জান্নাতের আশায় এই ধরনের তোমার আত্মাকে নিয়ন্ত্রণ করো। জাহান্নাম কি? অনেকে বলছে জাহান্নাম কি আছে আমরা যাবো, অনেকে বলছে জাহান্নাম তো নিজে সতর্ক দেখছে না, জাহান্নাম আমরা যাবো। জাহান্নামের আগুন কি এত যেমন তেমন আগুন নাকি? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে দুনিয়াতে আমরা আগুন দেখি, এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি। দুনিয়ার যে আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে ও জাহান্নামের আগুন, এবং চামড়া ওই 70 গুণ মোটা করে দেওয়া হবে, জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। মহান রব্বুল আলামিন বলছেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, শরীরের একটা চামড়া পরে শেষ হয়ে যাবে, তারপরে নতুন করে আরেকটা চামড়া সৃষ্টি হয়ে যাবে শাস্তির তীব্রতা অনুভব করার জন্য। এমনি হয়ে করে এমন তেজ আগুন, সেই আগুন দিয়ে মানুষকে জ্বালানো হবে যদি পাপ কাজ সে বন্ধ না করে, সত্য ন্যায় পথে অটল না থাকে। আল্লাহ নবী বলেছেন ও জাহান্নামের আগুন সামান্য যদি দুনিয়াতে একটু পড়ত তাহলে তামাম পৃথিবী জোরে পুড়ে ছাই হয়ে যেত। এমন তেজ আগুন, সে আগুন থেকে বাঁচো। আল্লাহ বলছেন সে আগুন থেকে বাঁচো, সে আগুনকে তোমার ভয় করো, নিজের আত্মাকে কন্ট্রোল করো, পাপ কাজ বন্ধ করে দাও। পাপ কাজ যে বন্ধ করে দিয়েছে, বড় বড় অপরাধ বন্ধ করে দিয়েছে, এইবার সে সামান্য টাকা পয়সা মসজিদ মাদ্রাসা দান করলে তার টাকা দেওয়া হবে, তা অশেষ নেই কিভাবে, তাদের দান কখনো বৃথা যাবে না। এবং তাদের জন্য তাদের ছোট খাটো অপরাধের জন্য পরকালে আটকা পড়ে যায়, তাদের জন্য মসজিদ মাদ্রাসা আলিম ওলামা কাজী সাহেব হাফেজ সাহেব ইমাম সাহেব তাদের জন্য সুপারিশ করবে। সেই জন্য আল্লাহ বলেন কোরআনের নির্দেশ এটাই। আর অনেকেই মনে করে ঠিক আছে টাকা পয়সা দিয়ে কাজ হবে না, ঠিক আছে মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজকে হেফাজত সংরক্ষণ করতে হবে। নামাজ তো পড়তেই হবে ভাই, হুক করা ভাই ক্রো। প্রত্যেকটা মুসলিম নওজওয়ানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটাকে পড়তেই হবে। জামাতে নামাজ পড়ার সময় না থাকতে একা নামাজ পড়তে হবে, তাও কিন্তু ক্ষমা নাই। নামাজ পড়ার পরে কেউ যদি আবার দুর্নীতি করে, কেউ যদি হারাম টাকা পাহাড় করে তোলে, কেউ যদি এদিন বিধবা হক নষ্ট করে, হাতে আমানতে খেয়ানত করে, যা ইচ্ছে তাই করে, তাদের নামাজ কবুল হবে না। মহান রব্বুল আলামিন এই সমস্ত নামাজীদের সম্পর্কে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাহ বলছে ওয়াইলুল লিলমুতাফফিফিন, যারা দুর্নীতিবাজ ধোঁকাবাজ তাদের জন্য ধ্বংস। The corrupted people will be destroyed, যারা দুর্নীতিবাজ তাদেরকে ধ্বংস করা হবে। অর্থাৎ নামাজ কাজ বললেই হবে না, নামাজের পরে সত্য ন্যায়ের প্রতি অটল থাকতে হবে, নামাজকে হেফাজত সংরক্ষণ করতে হবে। নামাজ কি ওই হেফাজত সংরক্ষণ করা যায় এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা বলছেন নামাজকে হেফাজত সংরক্ষণ করো আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজকে হেফাজত সংরক্ষণ করলো,
তাদের জন্য কি? উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তাদের জন্য রয়েছে সসম্মানে তারা জান্নাতে অবস্থান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত, সসম্মানে সেই জান্নাতে তারা অবস্থান করবে চিরদিন, যা চাবে তাই পাবে। এবার নামাজকে কিভাবে হেফাজত সংগ্রহণ করতে হবে? নামাজ পড়ার পরে কোটি কোটি টাকা পড়ে থাকবে, সে ধরবে না। মসজিদের পাশে নামাজ যখন শেষ হয়ে গেল, মুসল্লিরা বের হয়ে গেল মসজিদে, রাতের অন্ধকারে, কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, গোয়েন্দা বিভাগে কোনো পুলিশ সেখানে নাই, কোনো প্রকার ডিবি পুলিশ নাই, সাদা কাপড়ে কোনো পুলিশ সেখানে কোনো কাজ করছে না, কেউ নাই, কিন্তু আল্লাহর বন্ধকে দেখছে। সেই কোটি কোটি টাকা পড়ে থাকবে, সেই টাকা যুদ্ধ হবে না, আমানত রক্ষা করে চলবে, আমানতে খেয়ালত করবে না মুসল্লিরা। এই ধরনের মুসল্লিরা জান্নাতে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদে বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমানত রক্ষা করে চলল, আমানত যারা রক্ষা করে চলল, আমানত রক্ষা করা, হোয়াট ইজ কল্ড টু প্রিজার্ভ আমানত। আমানত রক্ষা করা কাকে বলে? অনেক সুযোগের শেষে ছলে বলে কৌশলে মানুষের সম্পদ আত্মসাৎ করেনি, তার যে মাথা কাম পায় পয়সা ইনকাম করেছে, সেই পয়সার উপরে স্বপ্ন অটল থেকেছে, সেই পয়সা দিয়ে কষ্ট দুঃখে হোক অভাবে হোক দিন যাপন করেছে। মানুষের সামনে লুটপাট করার অনেক সুযোগ এসেছে, কখনো লুটপাট করে তার চোখের সামনে কোটি কোটি টাকা পড়ে থাকবে, সেই টাকা সে ধরল না। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে চললো, মানুষের সঙ্গে প্রতারণা ধোঁকাবাজি করেনি, মানুষের ঠকবাজি করেনি, এই সমস্ত ব্যক্তির নামাজ কবুল হবে। এই সমস্ত ব্যক্তি নামাজকে হেফাজত সংরক্ষণ করেছে। এই সমস্ত ব্যক্তি ঠিকানা কোথায়? রব্বুল আমিন এবার জানিয়ে দিচ্ছেন সূরা মারিদ, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই সমস্ত ব্যক্তিরা সসম্মানে জান্নাতে অবস্থান করবে। যখন জান্নাতের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে, রব্বুল আমিন বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ওয়াত্তাকাউ ইলাল জান্নাতি জুমারাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে দলে দলে পালে পালে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অতএব ভাই দেখেন, মধ্যে আরোপ করছি, আমি প্রথমেই বলছিলাম জান্নাতে কে যাবে, কি কি কোয়ালিটি থাকলে এই মানুষ জান্নাতে যাবে, কি কি কোয়ালিটি না থাকলে তাদের জাহান্নাম হবে তাদের ঠিকানা, সেটি বলতেছিলাম। শুধুমাত্র নামাজ পড়তে হবে এবং সত্য ন্যায় প্রতি অটল থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সত্য ন্যায় প্রতি তোমরা অটল থাকবে। সত্য ন্যায় প্রতি অটল থাকতে যে তোমাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি তোমার পিতামাতা তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, এরপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা তোমাকে দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ধৈর্যের পরীক্ষা দিবে, ধৈর্য ধারণ করতে হবে এবং যাতে কষ্ট হোক না কেন তাকে সত্য ন্যায় প্রতি অটল থাকতে হবে এবং অন্য মানুষকে ধৈর্যের শিক্ষা দিতে হবে। তারপর টাকা পয়সা গ্রহণ, তারপর টাকা পয়সা সে দান করে আল্লাহ সওয়াব দিবেন। এর আগে যদি মসজিদ মাদ্রাসার ক্ষতি হয় তাও মেনে নিতে হবে। মাদ্রাসায় ৫,০০০ ছাত্র, ১০,০০০ ছাত্র, এত ছাত্র দরকার নাই। ১০ জন ছাত্র দিয়ে মাদ্রাসা চলবে। আর কোনো ছাত্র যদি এতই আলিম হওয়ার, এতই যদি শখ থাকে, একবেলা কাজ করবে, একবেলা সে পড়াশোনা করবে। যে কোর্স শেষ করতে ৩ বছর লাগে সেটা ৬ বছর লাগুক, ৮ বছর লাগুক, দুঃখ নাই। যে কোর্স শেষ করতে ৫ বছর লাগে সেটা ১০ বছর লাগুক, ১৫ বছর লাগুক, তাও ভালো। এই সমস্ত আলিমা চিরদিন হক কথা বলতে পারবেন, টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না, চোর ডাকাতের কাছে কোনো ঋণই থাকবেন না, সস্তায় জান্নাত বিক্রি করার প্রয়োজন হবে না। কিন্তু আমাদের দেশে চোর ডাকাত খুনের টাকা নিয়ে আলেম হচ্ছে, আর সমস্ত আলেম ওই সমস্ত চোর ডাকাতের আগে জান্নাত দিয়ে বেড়াচ্ছে। আর বলছি একজন হাফেজ সাহেব ১০ জন জাহান্নামকে জান্নাতে নিতে পারবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আর চোর ডাকাত খুন দুর্নীতিবাজ, বাবা আমরা যখন মসলামা তাদের তেমন, এইবার চুরি করো, ডাকাতি করো, যে যা ইচ্ছা তাই করো, এত সস্তা জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন,
আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাত, মানুষ মনে করেছে নাকি, আর মানুষ ভেবেছে নাকি আমি আল্লাহ রাব্বুল এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে, ধোঁকায় পড়া যাবে না। হ্যাঁ, যদি কঠিন বিপদ আসে তাও আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ বলছেন